কিন্তু তালহা নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো মন নাই। তালহা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করছে। বলুন না সুবহানাল্লাহ। এক কথায় নামাজটা পড়তে হবে খুশু খুশু অবস্থায় নামাজ পড়বেন আল্লাহর জন্য। আর আল্লাহ পাক যখন খুশি হয়ে যাবে ওই নামাজের মাধ্যমে আপনার মিরাজ করে দেবে। বলুন না আলহামদুলিল্লাহ। আর সালাতুল মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। নামাজি বান্দা মিরাজ করে বলেন। হাদিস শরীফের মধ্যে আছে আমার বাবারা, নামাজ শেষ হয়ে গেল, অনেক মানুষ চলে আসলেন। এবার ডাক দিয়ে বললেন, আরে তালহা, নামাজ তুমি শেষ করে একদিনে আসছো, এমন তো অবস্থায় তোমার সন্তান কি ওই পাহাড়ি সাপ ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আপনি কি শিক্ষা নেবেন? নামাজ যখন শুরু করবেন শয়তান নামী সাপ, শয়তান নামী বন্ধু তোমার সঙ্গী হবে। কথা বলো ঠিক কিনা? ওটা সাপ না